حسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكر ومكر الله والله خير الظاهرين ويقول النبي عليه الصلاة والسلام ويقول النبي عليه الصلاة والسلام قال في شان حبيبه مقبل وعابرة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সমস্ত জোর ঝামেলা থেকে কাজকর্ম করে আল্লাহ পাকের ঘর মসজিদে জুমার সালাত এবং জুমার তৌফিক দান করেছেন সেই জন্য নবীদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সবাই বলি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর শাহ আলাইহিস সালাম পাঠ করে যে নবী মানবতার মহান শিক্ষক মানবতার মহান দূত যে নবী এই পৃথিবীতে 1,24,000 নবী এবং রাসূলের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এই আখির জামানার নবীর উপরে আমরা নবী ইসলাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা করু ওয়া মা আল্লাহু খায়রুল মাকিরিন ওরা চক্রান্ত করে ওরা ষড়যন্ত্র করে আমি আল্লাহ পাকের ষড়যন্ত্র করি চক্রান্ত করি তবে তাদের চক্রান্তের চাইতে আমি আল্লাহ পাকের চক্রান্ত উত্তম চূড়ান্ত সফল তো আল্লাহ পাক চক্রান্ত করেন এ কথা কেন বললেন আল্লাহ কারোর সাথে চক্রান্ত করে না ষড়যন্ত্র করে না বরং যারা এই দুনিয়ার মধ্যে ষড়যন্ত্র করে চক্রান্ত করে তাদের চক্রান্তের জবাব আল্লাহ পাক দিয়ে থাকে আমরা তারা আমিন কোরআনের মধ্যে জায়গায় জায়গায় বলেছেন সূরা আন-নাহল 27 নম্বর সূরা 50 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওরা চক্রান্ত করেছে ষড়যন্ত্র করেছে মহান বড় খুব বড় রকমের চক্রান্ত অথচ আমি চক্রান্ত করে ষড়যন্ত্র করি তখন তারা টের পায় না বুঝতে পারে না আল্লাহ পাক বলেন وقد مكروا مكرهم عند الله مكرهم
أو إن كان مكره المنتاج منه الجبال সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 46 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের চক্রান্ত যত বড় মারাত্মক হোক না কেন, ষড়যন্ত্র যতই হোক বড় হোক না কেন, সব চক্রান্তের রিপোর্ট আমি আল্লাহ পাকের কাছে আছে। দুনিয়ার মানুষ যে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, এই চক্রান্তের রিপোর্ট কার কাছে আছে? কার কাছে আছে? আল্লাহ পাক বলছেন সব রিপোর্ট আমি আল্লাহ পাকের কাছে আছে। তাদের চক্রান্ত যত বড় হোক না কেন, পাহাড় ফেলে যেতে পারে, কিন্তু সব চক্রান্তের জাল আমি আল্লাহ পাক ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারি। তাদের চক্রান্তের দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ পাক সূরা আনকাবুতের 31 নম্বর আয়াতে বলেছেন, 29 নম্বর সূরা। মহান আল্লাহ পাক বলেন, মাসালিল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান। আল্লাহ পাক বলেছেন তাদের চক্রান্ত হলো মাকড়সার জালের মতো। তাদের চক্রান্ত কেমন? দুনিয়ায় যে যত বড় চক্রান্ত করুক, তাদের চক্রান্ত আল্লাহ পাক বলছেন মাকড়সার জালের মতো। যখন ধরে আল্লাহ পাক আর ছাড়ে না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক বলেছেন, ও নবী, তোমার রবের পাকড়াও অত্যন্ত কঠিন। তোমার রবের পাকড়াও অত্যন্ত কঠিন। আল্লাহ পাক ধরে না, ধরলে ছাড়ে না। আজ আবার গজব দিয়ে একদম ভারত পার করে দাও। বলতে পারি না, এই নজির আমাদের বাংলাদেশে হয়েছে, আসছে। সম্মানিত হাজিরিন, কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান। মাকড়সা যেমন তার সব পুঁজি ব্যয় করে জাল তৈরি করে, বাসা তৈরি করে, সেই বাসাটা এক মুহূর্তের মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এই পৃথিবীতে সব থেকে বড় সন্ত্রাসী ছিল ফেরাউন। এইরকম সন্ত্রাসী করেছে, চক্রান্ত করেছে, তাদের নিজের দলের, তাদের দেশের 12টা গ্রুপ করে ফেলেছে, রেখেছিল। একটা দলকে সর্বক্ষণ সে দুর্বল করে রেখেছিল। কোন দলটা? মুসার দলটা। যে দল দিনের কথা বলে, ইসলামের কথা বলে, ওই দলটাকে ফেরাউনকে কি করেছিল? দুর্বল করে রেখেছিল। আজকেও আমাদের এই দেশের ব্যতিক্রম নাই। ফেরাউন যখন শুনল বনী ইসরায়েলের একটা শিশু জন্ম হবে, আমার ওই রাজ্য কেড়ে নেব, ফেরাউন তখন শিশু মারা শুরু করে দিল। লক্ষ লক্ষ শিশুকে হত্যা করলো, লক্ষ লক্ষ শিশুকে হত্যা করলো। আমার ক্ষমতা চলে যাবে, প্রয়োজনে লক্ষ লক্ষ শিশুকে আমি হত্যা করবো, কিন্তু ক্ষমতা হাতছাড়া করা যাবে না। সুতরাং যারা এই ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য মানুষ হত্যা করে, মানুষ খুন করে, ওদের চক্রান্ত ফেরাউনের সাথে তাদের কানেকশন রয়েছে। কতখানি ঠিক বলে? আজকে আমরাও দেখতে পাচ্ছি বাংলাদেশে একটা দলকে একটা দলকে তার দুর্বল করে রেখেছিল। বাংলাদেশে একটা দলকে দুর্বল করে রেখেছে, হাজার হাজার মানুষকে মেরেছে এই ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য। ফেরাউন কি করেছিল? পুত্র সন্তানদেরকে সে জবাই করে ফেলত। কন্যা সন্তানদেরকে জীবিত রাখত ভোট বিলাসের জন্য। আল্লাহ পাক বলছেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এই ফেরাউন ছিল সব থেকে বড় সন্ত্রাসী। এই ফেরাউনের ঘরে আল্লাহ পাক এমন একটা নেককার স্ত্রী পাঠাও দিলেন। সুবহানাল্লাহ। কাকে পাঠালেন? আসিয়াকে পাঠাও দিলেন। নেককার দিনদার স্ত্রী আসিয়াকে পাঠাও দিলেন। আর এই আসিয়াকে কি করলেন? আসিয়ার কোলেই মুসা আলাইহিস সালাম লালিত পালিত শুরু করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল্লাযিনা আমানু ইমরাতান
فرعون إذ قال رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. আল্লাহ পাক ফিরআউনের স্ত্রীর দৃষ্টান্ত দিয়েছে গোটা দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মুমিন জাতি, মুমিন নারীদের সম্পর্ক বোঝানোর জন্য আল্লাহ পাক দৃষ্টান্ত রেখেছেন আসিয়ার দৃষ্টান্ত। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক বলেছেন দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনে রাখো, যে ফিরআউন নিজেই রব দাবি করেছিল সেই ফিরআউন এমন কোন গর্হিত এমন কোন খারাপ কাজ করে নাই তা ছিল না। সেই ফিরআউনের ঘরেও এমন মুদ্রার দিনদার স্ত্রী পাঠাবো না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাম সেই ফিরআউনের ঘরে পৌঁছে গেল। মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের ঘরে পৌঁছে গেল, আসিয়া তখন বলে নিয়ে কয় فقالت امرأة فرعون قرة عين لي ولد لا تقتله وعسى أن ينفعنا أو نتخذه ولدا. الله أكبر. ফিরআউন কয় আসিয়া বলে ফিরআউন আল্লাহ প্রদত্ত সম্পদ, আল্লাহর নিয়ামত আমরা পাইছি, আসলে সন্তানটাকে আমরা লালন পালন করি, এটা আমাদের কাজে লাগবে, ভবিষ্যতে আমাদের সন্তান হয়ে যাবে, এটা তোমার আমার চোখের শীতল হয়ে যাবে। এখন ফিরআউনের কলিজার মধ্যে তো ধুকধুকি রয়েছে, ওই যে বনী ইসরাইল একটা সন্তান জন্ম নেবে, সেই সন্তান ফিরআউনের রাজ্য কেড়ে নেবে, ওই চিন্তাটা তার ভিতরে রয়েছে। এখন ফিরআউন আসিয়ারে কয় আসিয়া এটা তোমার চোখের শীতল হতে পারে কিন্তু আমার চোখে না, আমার মনে হয় যেন এইটাই সেইটা, এটি যেন সেইটা, তোমার চোখের শীতল হতে পারে কিন্তু আমার চোখে না, আমার মনে হয় চোরের মধ্যে পুলিশ পুলিশ। এখন আসিয়াকে কেটে বলেন ফিরআউনকে বলে ও ফিরআউন কুররাতু আইনুন লি ওয়ালাদ লা তাকতুলহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। ও ফিরআউন না না, তুমি এই সন্তানের গায়ে হাত দিতে পারবে না, এটা তুমি হত্যা করতে পারবে না, না তাকতুলু, কখনো না তুমি হত্যা করতে পারবে না, এই থেকে আমরা সন্তান বানাবো, ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। এখন ফিরআউন কয় ও আসিয়া এটা তোমার চোখের শীতল, আমার চোখে না, আমার মনে হয় যেন এইটাই সেইটা। আল্লাহ রাসূল বলেন, পয়গম্বর বলেন, ফিরআউন যদি আসিয়ার কথার সমর্থন দিয়া যদি বলতো হ্যাঁ আসিয়া তোমার চোখের শীতল, আমার চোখের শীতল হয়ে যাবে, তাহলে আল্লাহ পাক তার ঈমানের দৌলত নসিব করে দিত। কিন্তু ঈমান তো তার নাই, ঈমান আসবে কি করে? কারণ হলো ওই তো বানিয়েছে নিকৃষ্টতম কালো মাটি দিয়ে, নিকৃষ্টতম কালো মাটি দিয়ে যার জন্ম, সে কখনো কখনো আল্লাহর দিন সে মেনে নেবে না, ঈমান তার কখনো কবুল হবে না। কথা বলেন ঠিক না ঠিক? সে তার ঈমান কবুল হবে না, এই জন্য সে মানুষ মারা সে বন্ধ করেনি। যারা বিনা অপরাধে মানুষ খুন করে হত্যা করে, এদের ঈমান কখনো কখনো কবুল হয় না। সম্মানিত হাজিরিন, এই জন্য এই আসিয়ার ঘরে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, আসিয়া লালন পালন করতে শুরু করে দিলেন, কিন্তু ফিরআউনকে জানতে দিলেন না, ফিরআউনকে জানতে দিল না। আসিয়া ওই সন্তানটাকে লালন পালন করল, এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ নেককার দিনদার স্ত্রী